দেশের রাজনৈতিক ইতিহাসে ১-১১ নামে পরিচিত ২০০৭ সালের ১১ই জানুয়ারির শেষ সময়টি ছিল টানাপোড়েন, অস্থিরতা আর নাটকীয় পরিবর্তনের এক অধ্যায়। জরুরি অবস্থা জারির মাধ্যমে ক্ষমতার পালাবদল, রাজনৈতিক নেতাদের গ্রেফতার এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উত্থান সব মিলিয়ে বদলে যায় দেশের রাজনীতির গতিপথ। সেই সময়ের অন্যতম আলোচিত ও প্রভাবশালী এক সেনা কর্মকর্তা ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। সেই ১-১১ পর্বে গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। সূত্র জানায়, ওই সময় যৌথ বাহিনীর অভিযানের নেপথ্যে থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। কমিটির তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে দেশের শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। স্থানীয়রা জানায়, সে সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বহু রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক অঙ্গনে -2 ফর্মুলা নামে একটি ধারণাও আলোচনায় আসে, যেখানে দেশের দুই প্রধান দলের শীর্ষ নেতৃত্বকে পরিবর্তনের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ২০০৭ সালের ১১ই জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ জাতীয় নির্বাচনের আয়োজন স্থগিত করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এরপর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়, যা ১-১১ নামে ইতিহাসে পরিচিত হয়ে ওঠে। দীর্ঘ সেই সময়ের আলোচিত চরিত্রদের একজন মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি পরবর্তীতে ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ পান এবং ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি ব্যবসা ও রাজনীতিতেও যুক্ত হন এবং ২০১৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ফেনী ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সময়ের ব্যবধানে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ ওঠে। দুদক ও সিআইডি সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ তার বিরুদ্ধে মামলা রয়েছে। সেই ১-১১ ঘটনা প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সেনা কর্মকর্তাকে এবার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাজধানীর বারিধারা DOHS এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে অন্তত 5টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।